জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরও বেশি কড়া করা হলো। প্রথমত, যারা ভেতরে আসতে চাইছেন তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন নেপালের কোনো বাসিন্দা তারা ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছেন বা তারা ভারতে আসতে চাইছেন। একমাত্র হাসপাতাল অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো নেপালের বাসিন্দাকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর এসএসবি এই চেকিং করার পরও কিন্তু এখানে আরও একটা কাউন্টারে রাজ্য পুলিশের পক্ষ থেকে চেকিং চালানো হচ্ছে। অর্থাৎ এসএসবি এখানে ছাড়ার পর এখানে এসে আবার তাদের নাম নথিভুক্ত করতে হচ্ছে, কেন তারা আসছেন, কেন তারা নেপাল ছেড়ে ভারতে আসতে চাইছেন, তার সমস্ত কিন্তু নথিপত্র এখানে দেখাতে হচ্ছে, জমা দিতে হচ্ছে এবং তারপর এই নথি পাওয়ার পরই কিন্তু তারা ভেতরে যাওয়ার অনুমতি পাচ্ছে, না হলে বাকি কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। ইলিগাল মুভমেন্ট যদি কিছু উপদ্রবী যে আছে তাদের মুভমেন্ট হয়, তাদের জন্য চেকিং করার জন্য আমরা যেই দিনের ঘটনা শুরু হয়েছে সেদিন থেকেই আমরা এখানে নাকা লাগিয়েছি। এখন আপনারা দেখছেন আমরা যতগুলো লোক আসছে সবাই একটু শনাক্ত করে ছাড়ছি আমরা। দ্যাট ইজ দ্য অনলি ফর দ্যাট রিজন দ্যাট কোনো উপদ্রবী কোনো আনসোশাল এলিমেন্ট আছে ওটা মুভ না করতে পারে, and so that our India remains peaceful and security is ensured over here. নির্দেশ এসেছে যে আমাদের এখানটায় মানে নেপাল থেকে বিনা কারণে ইন্ডিয়ায় ঢুকবে না বিনা কারণে। এক্ষেত্রে কিন্তু যাদের নির্দিষ্ট কাগজ আছে তারাই একমাত্র ভেতরে ঢুকতে পারবে। মূলত কয়েদি পালানোর পর থেকেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা।